কি দেখলেন ঠাকুরমশাই? তবে কি কালই? যে আগে আগামীকাল গোধূলি লগ্ন ভালোই হবে। আপনাদের তো সব জোগাড়জাত করাই আছে, কোনো অসুবিধে হবে না। আর নতুন করে কিছু করতেও হবে না। এখন ভালো ভালো কালকে বিয়েটা হয়ে গেলেই ভালো হয়। ও বিনু মা, আমার বড় ভয় করছে রে মা। আবার যদি কোনো বাধা এসে পড়ে। ঠাকুরমশাই বলছে এই সময়ের আগে আর অন্য কোনো সময় হতে পারে না। কি যে বলেন মা, তার মানে তো আজ দিনের বেলা তো বিয়ে হয় না আমাদের যাতে। আমি তাহলে এবার যাই, কালকে নারায়ণ সাক্ষী করে আপনার মেয়ের বিয়ে হবে। তুমি কিচ্ছু ভেবো না বৌঠান, বিপিনের সাথে আমি নিজে গিয়ে কথা কয়ে এসেছি। তার কথার কোনো নড়চড় হবে না। এমনিতে তো সে বড় ভালো ছেলে, কি ভদ্র। এবার বাবা বিশ্বনাথ, এবার তোমার উপরে সব ভরসা বাবা। গায়ের সকল মেয়ে বউদের খবর দিয়ে এসেছি, কাল সকাল সকাল সকলেই চলে আসবে। কাজ তোমার উদ্ধার হবেই বৌঠান। হ্যাঁ, তাহলে এবার মা আজ্ঞা দিন। চলেন ঠাকুরমশাই, আমি বরং আপনাকে এগিয়ে দিই, চলেন। বেশ। দুঃখ 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 দুঃখ। মা, তুমি শুয়ে পড়ো। আমি আসছি বিনোদিনী, আর মাত্র একটা দিন, আর একটু অপেক্ষা করো। তুমি দেখো তোমার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা সব মুছে যাবে, কথা দিচ্ছি। আমি জানি আমি লক্ষ্মীকে ঘরে নিয়ে আসছি, লক্ষ্মীকে। আর একটা দিন। আরে বিপিন মায়া, ও বিপিন মায়া, কি খবর পেলুম? হ্যাঁ, আহা, বড় পুণ্যির কাজ করছো বন্ধু, বড় পুণ্যির কাজ। আরে এসব খবর কি চাপা থাকে? দা বানালের মতন ছড়িয়ে পড়ে। তাই তো একবার চলে এলুম তোমাকে বাহবা জানাতে। আর শুধু মুখে তার বাহবা দেওয়া যায় না, তাই সঙ্গে করে আমাদের এক সাথীকে নিয়ে এসেছি। এই দেখো। না না, এইসব আরে ভাইয়া, তোমার আইবুড়ো জীবনকে বিদায় জানাতে এখন থেকেই উৎসব শুরু। দাদা, আরে ভাই এসো, গেলাম তো। না 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 না, আমি এসব এখন শোভনে। ছোবে নেই? কি বললে? ঠিক শুনলেন তো? এই তোমরা কি শুনলে? আমিও তো ভাবছি সেই। বলো কি হ্যাঁ বিপিন ভাইয়া? আমি ওসব খাবো না, আর আমার কবরেজ মশাই বারণ করেছেন। আরে ভাইয়া, এর আগে 1000বার তো কবিরাজ মশাই বারণ করেছে, কিন্তু তুমি তো একটু চাঙ্গা হয়ে হাতে গ্লাস ধরেছো। বলি তোমার হলো কি? ধম্মে কমে মন গেল নাকি? না 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 না, দেখো ভাইয়া, এটা রসিকতা নয়, রসিকতা নয়। ওই জিনিসটি সত্যি সত্যি আমি আর ছোবনে, সত্যি আমি ছোবনে। তোমরা বোঝার চেষ্টা করো, আমাকে এখন বুঝে শুনে চলতে হবে অনেক। আমি একজনের জীবনের দায়িত্ব নিতে চলেছি, তাকে নিয়ে তো হেলাফেলা করতে পারিনি। তোমরা বরং ওই বস্তুটি আর আমার সামনে এনো না। বিড়াল বলে মাছ খাবো না, সাধু হয়ে কাশি যাব, সেই হাল হয়েছে আমাদের বিপিন ভাইয়ার। দেখে চলতে পারিস না মুখ পোড়া? বাবা, যার জন্য এত বন্দোবস্ত করছে সেই গাল দিচ্ছে। আহা গো, খেটে খেটে গতরে আমার কালি ধরে গেল, সেদিকে কোনো খেয়াল নেই। কোথায় ছিলিস, কোথায় সকাল থেকে? ওই এগুলো কি? আস্তে আস্তে দিদি, আস্তে। যার জন্য চুরি করে সেই বেলা চোর। আরে বাবা, তোমার এই শরীরের কথা ভেবেই তো এত সব বন্দোবস্ত।
কি সুগন্ধ বেরোচ্ছে দিদি, একবার কলা পাতাটা উল্টে দেখো। আছে কি এতে? ও বাবা, এসব সন্দেশ পান্তুয়া কার ভোগে লাগবে শুনি, আমার চিতে দিবি? আহা দিদি, এইভাবে বলছো কেন? বলছি এরা তো এই বিয়ের বাড়িতে তোমার কলুর বলদের মতো খাটাচ্ছে। আহা দিদি, তোমার শরীরের কি অবস্থা হয়েছে? এইবেলা দুটো খেয়ে নাও, তোমার এই শরীরের দিকে তাকিয়ে আমি থাকতে পারছি না। অরুণ, ওদিকে রাজ্যপাল হাতছাড়া হতে বসেছে, দুদিন বাদে গিয়ে পথে দাঁড়াতে হবে সে খেয়াল নেই। মুখ পোড়া মরছে ওই সন্দেশের ভাগ নেই। তোমার এইবারও দোষ দিদি, ভালো জিনিসটা তুমি ভাবতে পারো না। গুণীজনেরা কি বলে গেছে, গতস্য সূচনা নাস্তি, যা গেছে গেছে। গেছে গেছে বললেই হলো? এ কি তো সন্দেশের ভাগ নাকি? হ্যাঁ, যে পেলুম না বলে একেবারে হাফ ইত্তেশ করে মরতে হবে? শোন পুলু, এই সংসারের চাবি যতদিন না আমি আমার আঁচলে বাঁধতে পারছি, ততদিন আমার নাম তারা সুন্দরী নয়। অত সহজে হাল ছাড়ার পাত্রী আমি নই। সে আমি জানি দিদি, তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। বলছি বলছি। আচ্ছা দিদি, তুমি তো মইনের বউকে দেখলে, তা তার রকম সকম কি বুঝলে? না মানে ওই ঘোড়াকে জিন পরানোর আগে তো তাকে একটু মেপে ঝুঁকে দেখা দরকার। শোন পুলু, কি? ওই একটা ভাত টিপলেই না আমি বুঝতে পারি তা সেদ্ধ হয়েছে কি হয়। বোকা বোকা, একেবারে হদ্দ বোকা, বুঝলি? কথাও কইতে পারে না ভালো করে, ল্যার ব্যারে করে কথা কয়। ওই মেয়েকে আমি এক হাটে কিনবো আর এক হাটে বেচবো। দিদি, তাহলে তো কেল্লা পটে। ও মেয়ে আসুক একবার বাড়িতে, তোমার কাজ হবে ডান দিক জানতে চাইলে বাঁ দিক দেখানো। এ কথাটা তো তুই মন্দ বলিসনি বলু। জানিস তো, এই জন্য না আমার মাঝে মাঝে তোকে নিয়ে বেশ গর্ব হয়, বুঝলি? ওই মেয়ের সব কাজ কি করে পণ্ড করতে হয় সেটাই তোরা দেখবি। মইনকে নিয়ে বড়গিনি বড্ড দেমাক, তাই না? ওই দেমাক আমি খোঁচাবো। ওই মেয়েকে বড়গিন্নির চোখের বিষ করে তুলবো, আর তবেই আমার নাম তারা সুন্দরী। এ কোথায় এসে পড়তে চলেছে আশালতা? এই ষড়যন্ত্রের হাত থেকে কি করে আমি রক্ষা করব তাকে? আমি যে তাকে কথা দিয়েছি। আর কাঁদিস নে আশা, কাজলটা যে নষ্ট হয়ে যাবে। অমন কালো পানা মুখ নিয়ে যদি শ্বশুর বাড়ি যাস, সবাই কি ভাববে বল দেখিনি? আজ যে তুই বাড়িটা একেবারে খালি করে চলে যাবি লো, আমি কাল থেকে কার পিছনে চিরুনি নিয়ে ঘুরবো বল দেখি? কার চুল বেঁধে দেবো আমি? তোমরা তো এখানে সবাই একসাথে থাকবে, শুধু আমাকেই পর করে দিচ্ছ। আমি যাবো না, আমি ও বাড়ি যাবো না। আমার যে বড্ড ভয় করছে দিদি। হোমা, ওখানে তো মাসি আছে, নিজের মাসি। এ কি কম বল ভরসার কথা? তো শাওরির যা কিছু পছন্দ অপছন্দ সে তো সব জানে। যখনই কিছু প্রয়োজন হবে শুধুই নিবি। চাটাই মা, শাশুড়িরা বুঝি খুব রাগি হন? ও মা, রাগি হবেন কেন? এই দেখ, ছেলেমেয়েরা দোষ করলে বাবা মা হাঁক ডাক করে নে। আমি তোকে ডাক করিনি? কত তো বকেছি বল দেখি। শাওরিরা কি বাঘ না ভাল্লুক? তারাও রক্ত মাংসের মানুষ রে, আমাদের মতো। তার কথা মতন চলবি, দেখবি আপনি তোকে ভালোবাসবে। এই দেখ না আমার কথা, আমি যখন ছোট্টটি ছিলুম, একবারে মাটির সঙ্গে কথা কইতুম, তখন তো আমি এসেছিলাম এই বাড়িতে, সৌর বাড়িতে। তখন তো আমার শাওরি আমাকে শিকয়ে পড়ে নিয়েছিল, জানিস? শোন আশা, তোকে একটা কথা বলি, মন দে শোন। এই দেখ, আজ থেকে তোর স্বামী হলো সব, বুঝলি? ওই মহেন্দ্রর সুখ দুঃখ তোর সুখ দুঃখ। যতদূর বুঝেছি
মহেন্দ্রও বড্ড মা না ওটা ছেলে, সে বড্ড মাকে ভালোবাসে। তুই শাওরি স্বামী তাদের সেবা করবি, তবেই না ওদের মন পাবি। সেবা? কি করে সেবা করব? আমি তো কোনো কাজে ভালো করে শিখিনি জ্যাঠাইমা। ওরে হতভাগী, শিখবি শিখবি। আমি যতদূর চিনেছি তো শাওরি ঠিক সেবা আদায় করে নিতে পারবে। আর একখানা কথা তোকে বলি মাগো, সংসার হলো গিয়ে ঘটি বাটির একসঙ্গে বাস, তাদের ঠোকাঠুকি লাগবে। ঠিক সেরকমই সংসারের আর 5টা মানুষের সঙ্গেও এরকম ঠোকাঠুকি লাগে। এই নিত্যদিনের ঝগড়া অশান্তি এসব কথা স্বামীর কানে তুলতে নেই মা, তাহলে শান্তি থাকে। যে যাই মন্দ কথা বলুক, মুখে কুলু পেটে থাকবে। বোবার যে সত্য নেই মা গো। আমি ও বাড়ি যাবো না জ্যাঠাইমা, আমি তোমার কাছেই থাকবো। দেখো, আমি তোমার সব কথা শুনবো, কোনো কথার অবাধ্য হব না। আমি আগের মতো আর পিড়ি মুলটবে না, পুতুল খেলবো না। আমি ও বাড়ি যাবো না জ্যাঠাইমা। ওই দেখো পাগড়িমের কথা শোনো, মেয়েরা হচ্ছে জন্মস্থান শ্বশুর বাড়ির ধন। ও মা, এই ধনকে আমি আগলে রাখতে পারি মা? এখন থেকে ওই স্বামীর বাড়ি তোর নিজের বাড়ি। তো হয় তোমার জ্যাঠাইমা, আমার ও বাড়ি পাঠিয়ে দিও না ও বাড়ি পাঠিয়ে। বৌঠান, এবার আমাদের অনুমতি দিন, আপনার ছেলে বৌমাকে নিয়ে আসি। মইনে ফর্মা, সে বলেছে এই সারা বাড়ি ফুল দিয়ে সাজাতে হবে, বাড়িময় পিদিম জ্বালাতে হবে, যাতে নতুন বউ এ বাড়িতে রাজ রানীর মতো ঢুকতে পারে। দিদি, ওনারা তোমার অনুমতি চাইছেন। হ্যাঁ, অনুমতি দিলুম। দাদা, পাঁজির কথাটা মনে আছে তো? হ্যাঁ রে, মনে আছে। ওই সময়ের মধ্যেই কিন্তু ছেলে বউ নিয়ে পড়বে। সব মনে আছে, আমি ওকে নিয়ে আসবো না, তুই চিন্তা করিস না। চলো চলো আমাদের, চলো। হ্যাঁ চলো। কোমলি, এই কোমলি, তুই এমন কেন করছিস রে? তুই আমার সাথে কথা বলবি না? তুই কি আমার উপরে রাগ করেছিস? আমি তো চলে যাব রে। আমি যদি পারতাম তোকে আমার সাথে নিয়ে যেতাম, কিন্তু ওরা তোকে নিতে দেবে না রে, নিতে দেবে না। তুই লক্ষ্মীটি হয়ে থাকিস কেমন? তুই তোর মায়ের কাছে থাকছিস, মায়ের সাথে থাকলে আর কিসের ভয়? তুই জানিস আমি ওখানে একটা নতুন মা পাবো, ওখানে আমার মাসিও আছে, কিন্তু তাও আমার খুব ভয় করছে রে কমলি, খুব ভয় করছে। তুই একদম কাঁদিস না, ওরা যদি আমায় আসতে দেয় আমি আবার তোর কাছে আসবো। হ্যাঁ, তোর কাছে আবার আসবো। দেখো দেখি মেয়ের কাণ্ড কানা একবার দেখো। বলি পোড়ার মুখী, ওদিকে তো সকলে তোকে খুঁজে খুঁজে হাল্লাক হয়ে গেল, সে কি আর আছে? বলি বিদায়ের লগ্ন যে পেরুতে বসলো। আমি একবার কমলিকে না দেখে কি করে যাই দিদি? হায় রে আমার পোড়া কপাল, এই মেয়েকে নিয়ে আমি কি করি? বলো, পরের বাড়ি যাচ্ছিস, তোর ওই গরু ছাগল হাঁস মুরগি কিনে আদিকিতা দেখলে তারা যে পাগল বলবে। চল চল শিগগিরই চল। আমি আসছি রে কমলি, একদম মন খারাপ করিস না। চল
চল চল। বেঁচে থাকো বাবা, সুখে থেকো। আমার এই বাপ মা মরা মেয়েটাকে বুকে আগলে মানুষ করেছি তো, ওকে আজকে তোমার হাতে তুলে দিলাম বাবা। ওকে ওকে একটু দেখো, ও যেন কষ্ট না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন জেঠাইমা, আপনার আশালতার কোনো কষ্ট হবে না। বিদায়ের সময় আমার কাঁদতে হয়, কিন্তু যখন মন করবে তখনই চলে আসবি তো। মেয়েটা আমাদের বড় ছেলে মানুষ, বড় মুখ চোরা, ও কাউকে নিজের কথা বুঝিয়ে বলতে পারেনি। তুমি একটু ওকে দেখে রেখো ভাই। আপনি চিন্তা করবেন না দিদি, ওর মনের কথা আমি ঠিক বুঝে নেব। আমি কথা দিচ্ছি, ওকে কোনোভাবে অবহেলা করব না, কষ্টও পেতে দেব না। আশা, তোমার যখন ইচ্ছা হবে তুমি আমায় বলো, আমি তোমায় এখানে নিয়ে চলে আসব। রাস্তা তো বেশি দূরের নয়। বাবা, মহেন্দ্রবাবুর বাড়ির লোকজন সবাই চলে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, আরে আসুন 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 আসুন। ইয়ে বৌমা, ওনাদের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করো। অনুকূলবাবু, আজ আমাদের মাফ করতে হবে, আমাদের হাতে সময় খুবই স্বল্প। আর তাছাড়া রাজলক্ষ্মী বলে দিয়েছে, পাঁজির বিধান অনুযায়ী শুভ সময়ের মধ্যে বৌমাকে নিয়ে বাড়ি যেতে। সুখে থেকো মা, স্বামী সংসার নিয়ে সুখে থেকো, শান্তিতে থেকো মা। অনুকূলবাবু, যদি অনুমতি দেন তাহলে ওদের নিয়ে যাই। হ্যাঁ, ওনাদের যাওয়ার সময় হয়ে গেছে, তোমরা একটু তাড়াতাড়ি হাত চালাও। ও বৌমা, চালের থালাটা দাও দেখিনি। আশা, এখান থেকে চাল নিয়ে পেছনে না তাকিয়ে ছুড়ে দে। আর বলবি চলবির মতো তোমার বিশ্বাস করলাম। বলে দাও আর পিছন ফিরে যেন না তাকায়। আমি জম্মের মতো ঋণ শোধ করলাম। Ha ha ha!